বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শারমিন কিচেনের আরও একটি মজাদার আর একদম পারফেক্ট রেসিপি দেখার জন্য আমি শারমিন কলি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি শুধুমাত্র দুটি ডিম দিয়ে অসম্ভব মজাদার সুপার সফট একদম তুলার মতো তুলতুলে নরম বাটার স্কচ ফ্লেভারের একটি স্পঞ্জ কেকের রেসিপি। আপনারা যদি এই রেসিপিটি সম্পূর্ণটা দেখেন আর দেখে সেম টু সেম ফলো করে বাসায় তৈরি করেন, আশা করব আপনারা সুপার সফট এবং স্পঞ্জি বাটার স্কচ স্পঞ্জ কেক চুলায় তৈরি করতে পারবেন। আশা করব এই রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টই আমাকে এই কাজে উৎসাহিত করবে। আর এই কেকটি আমি চুলায় তৈরি করব, তারপরেও ওভেনে বেক করার মতো কালার আসবে চুলায় তৈরি কেকটির। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। তো মূল উপকরণে যাই। নিয়েছি, এবার আমি নিব একটা ছাঁকনি। এই ছাঁকনির মধ্যে শুকনো উপকরণগুলো আমরা চেলে নিব কেক তৈরির জন্য। এর জন্য দিচ্ছি আধা কাপ ময়দা, আধা চা চামচ হচ্ছে বেকিং পাউডার, তারপরে নিচ্ছে আমরা 1/4 কাপ বেকিং সোডা, তারপরে নেব 1 চিমটি লবণ। নিয়ে আমরা এগুলো শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব। আমার এগুলো প্রায় চালা শেষ। এখন আমরা এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এগুলো এখন মিশানো শেষ। আমরা এগুলো এক পাশে সাইড করে রেখে দিই। মিক্সিং বলটা সাইডে রেখে দিছি শুকনো উপকরণের। এখন আমি আরেকটা নিয়েছি ডিমের জন্য মিক্সিং বল। এটাতে সাদা 2টি ডিমের অংশ পানি নিয়েছি। এই মিক্সিং বলে এখন আমি এগুলো বিটার দিয়ে ফোম করব। স্পঞ্জ কেক বানাতে কিন্তু বিটারে দিয়েই কেকটা ফোম করতে হবে। যাদের বিটার নেই তারা চাইলে এটা এমনিতে হ্যান্ড উইচ দিয়েও করতে পারে, হয়তো একটু সময় বেশি লাগবে। আমার বিটারটি 5 পর্যন্ত আছে। আমি মিডিয়াম স্পিড দিয়ে প্রথমে আমি একটু ফোম করে নিচ্ছি। এভাবে যখন আমার এই ডিমের এটি একটু সাদা একটু ফোমের মতো হয়ে আসবে তখন আমি এগুলো একটু চিনি দিয়ে নিব। তো আমরা এখন এগুলো একটু সাদা হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে। স্পঞ্জ কেক করতে হলে কিন্তু আমাদের একটা ফোম ভালোভাবে সুন্দর করে তৈরি করতে হবে। এখন আমার এটি ডিমের ম্যারাংটি সাদা ফোমের মতো হয়ে গেছে। এখন আমি চিনি মেশাবো। তাহলে আমরা এখন ডিমের সাদা অংশ আমার ফোমের মতো হয়ে গেছে। যখন আমি এখন এটার সাথে চিনি মেশাবো, 1/2 কাপ চিনি নিয়েছি। এই চিনির সাথে অল্প অল্প করে আমরা চিনি মেশাবো, একবারে চিনি দিব না। এবং চিনির দানাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে ঠিক যেভাবে করছি এইভাবে আপনারা চেষ্টা করবেন, তাহলে দেখবেন চিনির ম্যারাংটা সুন্দর হবে। ডিমের ম্যারাংটা স্পঞ্জ কেকটা তৈরি করতে আমার খুবই ভালো লাগে, কারণ এই বিটার দিয়ে এটা এইভাবে আমরা তৈরি করতেছি। এখন আবারও চিনি দিয়ে দিলাম সবগুলো। আমি এটা 2-3বারে আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সুন্দরভাবে আমার এই ফোমগুলো তৈরি করতেছি। ডিমের ম্যারাংটি যখন এই পর্যায়ে এসে যাবে আমি তখন দেখুন আমার এগুলো হয়ে আসছে। এখন আমি ডিমের কুসুমগুলো মিশাবো। আমার ডিমের ম্যারাংটি যখন এই পর্যায়ে এসেছে এখন আমি এগুলোর সাথে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি দিব 2টি ডিমের কুসুম। তারপরে দিচ্ছি 2টি ডিমের কুসুম দেওয়া হয়ে গেল। এখন দিব 1 চা চামচ ইমালেশন। এই বাটারস্কচ ইমালেশন দিয়ে দিলাম। এই বাটারস্কচ ইমালেশনটি
অসম্ভব মজাদার। কেকে দিলে কেকটি কিন্তু অনেক, কেকের স্বাদটি কিন্তু অনেক বেড়ে যায়। আমরা এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আমার এগুলো মিশানো শেষ। ডিমের ম্যারাংটি দেখুন কেমন হয়েছে। এখন এর সাথে আমি দিয়ে দিব, যখন দেখবেন এরকম একটি সংখ্যা লাগলে সহজে মুছে যাচ্ছে না, তাহলে বুঝবেন আমার ডিমের ম্যারাংটি পারফেক্ট হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। আপনারা চাইলে এই তেলটি স্কিপ করতে পারেন। স্পঞ্জ কেকে কিন্তু তেলটি বেশি না দিলেও কোনো সমস্যা হয় না। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। অনেকে বলেন কেকটা চুপসে যায় কেক বানানোর পরে, কিন্তু ইনশাল্লাহ এই ভিনেগার বা লেবুর রস দিলে আপনার এই কেক নষ্ট হবে না, চুপসে যাবে না। এখন আমার এগুলো মেশানো হয়ে গেছে। তেল দিয়ে কিন্তু বেশি বিটার করা যাবে না, 10 থেকে 20 সেকেন্ড বিটার করলেই হয়ে যাবে। এখন আমার এটা তৈরি ডিমের ম্যারাংটি। দেখুন সুন্দরভাবে কিন্তু সংখ্যা লেখা যাচ্ছে। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না, আমি এখন অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিব আর হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিব। স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু একবারে খুব সাবধানে মিশাতে হবে, এপাশ ওপাশ করে মেশানো যাবে না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে মেশাবেন। আশা করব এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের কেকটা সুন্দরভাবে তৈরি হবে, পারফেক্ট হবে। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে ঘোরাতে হবে। আলতো হাতে কিন্তু এটা ঘোরাতে হবে। একেবারে কিন্তু জোরে কখনো এটা করবেন না ভুলেও, তাহলে কিন্তু স্পঞ্জ কেকটা ভালো হবে না। কেকটা যদি আপনারা ভালো করতে চান তাহলে এই ডিমের ব্যাটারটা সুন্দর করে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। এখন আমি বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এভাবে 2 বার 3 বারে দিয়ে দিলাম, আপনারা 2 থেকে 3 বারে দিয়ে দিতে পারেন। এই তো দেখুন এখন আমি সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু অফ স্ক্রিনে 1 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আমি মোট 2 টেবিল চামচ লিকুইড দুধ দিলাম। দুধটি দিলে কেকের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং স্পঞ্জি হবে এবং কেকের কালারটাও সুন্দর আসে। এই তো আমার এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশাচ্ছি। আমার এগুলো এখন মিশানো শেষ। এখন আমি কেকের মোল্ডের ভিতরে এগুলো ঢেলে নিব। দেখুন আমার কেকের ব্যাটারটি কত সুন্দর হয়েছে, স্মুথ এবং ঘনত্বটাও ঠিক এরকম হতে হবে, তাহলে আমার এটা রেডি। এখন আমি কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি এখানে 5 ইঞ্চি রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি। আগে থেকে আমি পেপার দিয়ে রেগুলার তেল দিয়ে আমি এটা ব্রাশ করে রেখেছি। এখন আমি কেকে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি মোল্ডের ভিতরে। আমি এখন একটি টুথপিক নিয়ে এটা এইভাবে এমন করে দিচ্ছি, যাতে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দিচ্ছি চারপাশ, যাতে কেকটি সমানভাবে ফুলে ওঠে। নয়তোবা কেকটি যখন ফুলে উঠবে এক পাশে উঁচু আরেক পাশে নিচু হয়ে থাকবে, আর এই ভিতরে থাকা এয়ার বাবলগুলো মিশে যাবে সুন্দরভাবে। আর এই বাটার স্কচ কেকটি খেতে যেমন মজাদার তেমন সুস্বাদুও। এই কেকটি কিন্তু অনেক সুন্দর হবে মাশাআল্লাহ। দিলে আমি যেভাবে করেছি আপনারা এভাবে ফলো করলে সুন্দর হবে। এই কেকটি এখন আমি এইভাবে ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নিয়ে চুলায় হাঁড়ি বসিয়ে রেখেছি 10 মিনিটের জন্য ফ্রি হিট করে। এখন আমরা চলে যাচ্ছি কেকটি চুলায় বসানোর জন্য। চুলায় এখন কেকটি বসাতে এসেছি। আমি এটা হাঁড়িটা গরম করে রেখেছি, আগেই বলেছি। ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি। এখন আমি কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটা
ঢেকে দিব। ঢেকে দিলাম। 25 থেকে 30 মিনিট লাগবে আমার এই কেকটি হতে। তারপর আমরা 25 থেকে 30 মিনিট পরে ফিরে আসছি। এবং চুলার তাপটি কিন্তু মিডিয়াম লো আঁচে দিয়ে রেখেছি। একবারে বেশিও দেওয়া যাবে না, আবার কমিয়েও দেওয়া যাবে না। পাতিলের আগুনটা যেন পাতিলকে ছুঁই ছুঁই ভাব কিন্তু ছুঁতে পারবে না। দেখুন আমি 30 মিনিট পরে ফিরে এসেছি, আমার কেকটা হয়ে গেছে। আমি টুথপিক দিয়ে চেক করে দেখছি, একবারে ক্লিন এসেছে। এখন আমরা এই কেকটি পরিবেশন করে দেখাবো। দেখুন আমার এই কেকটি কত সুন্দর সফট হয়েছে এবং কালার অনেক সুন্দর এসেছে। আপনাদের মোল্ড আউট করে দেখাচ্ছি। কেকটি অনেক সুন্দর সফট হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় এই রেসিপিটি সেম টু সেম ফলো করে বাসায় তৈরি করবেন এবং এই সুপার সফট সুপার স্পঞ্জি কেকটা আপনাদের ইনশাল্লাহ সুন্দর হবে। দেখুন কত সফট হয়েছে আমার কেকটা, অনেক সুন্দর হয়েছে। আর আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের এই একটি লাইক কমেন্ট আমার জন্য কিন্তু উৎসাহিত করে আমাকে। অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। আমার কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।